আসসালামু আলাইকুম। ম্যাট্রিমনি বাংলাদেশ থেকে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা বলছি। অনেক দিন পর আজকে লাইভে আসতে পারলাম। নেটওয়ার্কের একটু ভালো অবস্থার জন্য কিন্তু আজকে আমি লাইভে আসতে পারলাম। তো যাই হোক, আজকে থেকে আবারও আপনাদের জন্য প্রতিদিন লাইভ কন্টিনিউ থাকবে এবং ডিফারেন্ট বায়োডাটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা কেমন পাত্র বা পাত্রে যাচ্ছেন সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আমি আপনাদের চাহিদা অনুযায়ী সেই ধরনের বায়োডাটার ছবি এবং সেই ধরনের বায়োডাটার ডিটেলস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো চলে যাব আজকের আমাদের লাইভের প্রথম যে প্রোফাইল, সেই প্রোফাইলের ব্যাপারে। আর একটি কথা হচ্ছে, প্রত্যেকেই যারা আমাদের লাইভটিতে জয়েন করছেন না কেন, জয়েন করবেন না কেন, সাথে সাথে লাইভটি কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। কমেন্টে জানিয়ে দেবেন লাইভটি ঠিক করে দেখা যাচ্ছে কিনা। আজকে যেহেতু প্রথম ইন্টারনেট ওপেন হয়েছে, ইন্টারনেট ওপেন হয়েছে বলতে ইন্টারনেটে ভালোভাবে কাজ করা যাচ্ছে, কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবেন যে ঠিক করে লাইভটি দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা, এবং আপনারা কোন ধরনের প্রোফাইল নিয়ে কথা দেখতে চান বা জানতে চান, সেই ধরনের প্রোফাইল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকে আপনারা ক্যাপশনে দেখতেই পাচ্ছেন সিটিজেন কিছু পাত্রীর প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। তো আজকের যে পাত্রীরা রয়েছেন তারা প্রত্যেকেই সিটিজেন। তিনটি পাত্রীর কথা বলবো আজকে। তিনজনের সিটিজেন, কেউ আমেরিকাতে, কেউ হচ্ছে কানাডাতে সিটিজেনশিপ পেয়েছেন। তো দ্যাটস ওয়াই আমি চলে যাব, আর কেউ হচ্ছে অস্ট্রেলিয়াতে। তো চলে যাব আজকের আমাদের প্রথম যে প্রোফাইল, আমেরিকার সিটিজেন পাত্রীর ব্যাপারে। এই পাত্রটি কিন্তু বাংলাদেশ থেকে ভিকারুন্নেসা থেকে এসএসসি এইচএসসি কমপ্লিট করেই তিনি কিন্তু ইউএসএতে চলে গেছেন। তার ফ্যামিলি মেম্বারও ওখানেই থাকেন, ইউএসএতে সিটিজেন পাত্রী, এবং বর্তমানে ইউএসএর একটি স্বনামধন্য ইউনিভার্সিটিতেই বিএসসি করছেন, রানিং আছেন। পাত্রীর বয়স হচ্ছে 22 বছর, হাইট 5 ফিট 6 হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। তো এই পাত্রীর জন্য ওনাদের এক্সপেকটেশন যে ইউএসএতে আছে এই ধরনের, ওনাদের সাথে ম্যাচ করে এই ধরনের কিছু এডুকেটেড ফ্যামিলির এডুকেটেড পাত্র এক্সপেক্টেড ওনাদের কাছে, এবং হাইটটা অবশ্যই পাত্রীর সাথে ম্যাচ থাকতে হবে। তো 5 ফিট 8-এর নিচে হওয়া যাবে না, 5 ফিট 8 অথবা তার উপরে হলে অগ্রাধিকারটা বেশি দিবেন, এবং আমেরিকাতে যদি ছেলে থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার দেবেন। তবে এমন কোনো অনেক পাত্র হয়ে থাকতে পারে যারা মোস্টলি অনেক এডুকেটেড এবং তাদের ক্যারিয়ার অনেক গর্জিয়াস, সেক্ষেত্রে কিন্তু ওরা অন্য কোনো দেশেও যদি থেকে থাকে পাত্র, বা বাংলাদেশে অনেক হাইলি কোয়ালিফাইড ছেলে থাকে, তারাও কিন্তু এক্সপেক্ট করতে পারেন, তাদের ক্ষেত্রেও তিনি দেখবেন। তো সেক্ষেত্রে অবশ্যই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও তাদের মতোই সামঞ্জস্য থাকতে হবে। তো চলে যাব আজকের আমাদের দ্বিতীয় প্রোফাইলে। আজকের দ্বিতীয় প্রোফাইলটি হচ্ছে কানাডার পিআর প্রাপ্ত পাত্রী। তো এই পাত্রীর বয়স হচ্ছে 26 বছর এবং হাইট 5 ফিট 4 ইঞ্চি। তো এই পাত্রের বিবরণ হচ্ছে উনি ঢাকা থেকে ঢাকা স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বি ফার্ম করেছেন, এবং বর্তমানে তিনি কিন্তু এম ফার্ম করছেন কানাডা থেকে, এবং সেখানে তিনি বর্তমানে পিআর প্রাপ্ত। তো এই পাত্রের জন্য এক্সপেকটেশন হচ্ছে, যদি পাত্র কানাডায় থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দিবেন। যদি পাত্র কানাডায় নাও থাকেন, দেশের ভেতরে এরকম এডুকেটেড পাত্র হলে তারা নিয়ে যেতে পারবে, এই ধরনের পাত্র ওনারা দেখবেন। তো ওনার পাত্রের হাইটের সাথে অবশ্যই ম্যাচ থাকতে হবে। চলে যাব আজকের আমাদের থার্ড প্রোফাইলে। আজকের আমাদের তৃতীয় প্রোফাইলটি হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন। পাত্রীর বয়স 25 বছর এবং হাইট 5 ফিট 4 ইঞ্চি। তো এই পাত্রী বিবিএ কমপ্লিট করেছে এসএসসি এইচএসসি, এবং ও লেভেল কমপ্লিট করে বিবিএ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, এবং এমবিএ করেছেন অস্ট্রেলিয়া থেকে, এবং সেখানেই তিনি একটি এইচআরে উনি কিন্তু জব করছেন। তো ওখানেই পার্মানেন্ট সিটিজেনশিপ প্রাপ্ত।
তো পাত্রের কিন্তু ঢাকায় ওয়েল সেটেল, পাত্রের বাবা একজন বিজনেসম্যান, দ্যাটস ওয়াই ওনাদের এক্সপেকটেশন পাত্র যদি অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা বেশি দেবেন। তার মানে এই না যে অন্য অস্ট্রেলিয়ার সিটিজেন না হলে বা দেশের কোনো প্রোফাইল হলে দেখবেন না, এমনটা না। ওনারা দেখবেন অবশ্যই যদি প্রোফাইলটা দেখার মতো হয়ে থাকে বা প্রোফাইলটা যদি খুবই ভালো হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার দেবেন। তো বাট একটা জিনিস হচ্ছে পাত্রের ফ্যামিলি যাতে ঢাকায় সেটেল থাকে এবং তার হাইটের সাথে সামঞ্জস্য থাকতে হবে এবং তার বয়সের সাথে সামঞ্জস্য রেখেই যাচ্ছেন। তো এই ছিল আজকের 3টি প্রোফাইলের ব্যাপারে। আপনারাও যদি আদার্স প্রোফাইল দেখতে চান, আরও প্রোফাইল জানতে চান এই ধরনের প্রোফাইল, তো আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে, ডিরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারের সাথে কন্ট্যাক্ট করবেন। অ্যান্ড অন্য কোন ধরনের প্রোফাইল যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। ঠিক সেই ধরনের প্রোফাইল নিয়েই কিন্তু আমরা নেক্সট টাইম আমরা কিন্তু নেক্সটে কাজ করব। তো ওকে, তো ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট দিন আবার নতুন কোনো প্রোফাইল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আচ্ছা, একজন কমেন্ট করছেন 4803 সিভিটা দেখতে পারেন। অবশ্যই আমরা সিভিটা দেখব। আপনি নিশ্চয়ই এখানে এন্ট্রি করা আপনাদের প্রোফাইলটা আমরা অবশ্যই দেখব এবং আমরা যথেষ্ট কাজ করছি। এতদিন বেশ কিছুটা সময় অবশ্যই আমাদের একটা খারাপ সিচুয়েশানের মধ্যে কেটেছে। আমরা কাউকে এইভাবে সার্ভিস দিতে পারি নাই, অনেকটা খারাপ সিচুয়েশানের মধ্যে গিয়েছি আমরা, নেট কাজ করছিল না বলে। তো যাই হোক, আবারও সব কিছু সমাধান করে আবারও নতুন করে সব কিছু শুরু করছি আমরা সবাই। আজকে অনেক দিন পর লাইভে আসলাম আমরা। তো প্রতিদিন এরকমভাবে লাইভে আমরা আসতে থাকবো। অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ থাকবে সব সময়। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সবসময় ম্যাট্রিমনি বাংলাদেশের সাথেই থাকবেন। আর যদি কেউ গুগল করতে চান আমাদের কোম্পানিটি ম্যাট্রিমনি বাংলাদেশ দিয়ে গুগল করবেন, আমাদের কোম্পানিকে আমরা কোম্পানির রিভিউ সম্পর্কে জানতে পারবেন, দেখতে পারবেন আমাদের অবস্থান সম্পর্কে। এবং আমাদের ফেসবুক পেজ ম্যাট্রিমনি বাংলাদেশ দিয়ে সার্চ দিবেন, আপনারা পেয়ে যাবেন। সাথে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি matrimoniBangladesh.com ওয়েবসাইট অ্যাড্রেস, এখানে ফ্রিতে আপনারা এন্ট্রি করতে পারেন। তারপরে আরেকটি বিষয় হচ্ছে ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আর কি, matrimoniBangladesh.com, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস। অ্যান্ড আপনারা যদি ইমেল করতে চান সেক্ষেত্রে অবশ্যই ematrimoniBD@gmail.com আপনারা সরাসরি ইমেল করতে পারেন। তো চলে যাব আজকে এ পর্যন্তই। নেক্সট দিন আবার নতুন করে প্রোফাইল নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব আপনাদের মাঝে। ভালো থাকবেন, সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় ম্যাট্রিমনি বাংলাদেশের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।